আসলে ফিউরি বিস্ট এটা কিন্তু মোটামুটি হচ্ছে DDR4 এর হচ্ছে যে 3200 মেগাহার্টজের RAM। তো আপনারা 4000 মেগাহার্টজেরও পেয়ে যাবেন। বাট আমি হচ্ছে যেহেতু আমার অলরেডি একটা 3200 মেগাহার্টজের RAM ছিল, সো আমি তার সাথে হচ্ছে RAM টা হচ্ছে আমি এড করছি। এটা হচ্ছে আসলে কম দামের ভিতরে যদি বলেন তাহলে বেস্ট একটি RAM, আর আমি এটা আসলে স্টারটেক থেকে নিয়েছি। এই RAM টা হচ্ছে প্রাইস নিয়েছে হচ্ছে আপনার তো 2250 টাকা, সাথে হচ্ছে 100 টাকা হচ্ছে কুরিয়ার ফি ছিল। সব মিলে হচ্ছে আমার 2350 টাকার মতো খরচ হয়েছে। ওভারঅল বললে কি আসলে এটা আমি নিয়েছি কেন, কারণ আমি চাইলে লোকাল মার্কেট থেকে নিতে পারতাম। আসলে এটাতে হচ্ছে আপনার লাইফ টাইমের একটা গ্যারান্টি পাবেন, আপনি জানেন, মানে পুরো আজীবনের জন্য আসলে। তো এই ফ্যাসিলিটির জন্য হচ্ছে আমি এই র্যামটা হচ্ছে সেটেক থেকে নিয়েছি। হোপ যে এই র্যামটা আসলে পারফরমেন্স আপনার সাথে শেয়ার করবো, যে কীরকম পারফরমেন্স এটা দিয়েছি, আমি কীরকম পারফরমেন্স পাইছি। ঠিক আছে, র্যামের কথা বলতে গেলে শুরুতে বলতে হয় এই র্যামটির হচ্ছে যে ডিজাইনটা নিয়ে। আসলে এই র্যামটি এমনভাবে তৈরি করা হয়েছে, এর উপরে রয়েছে হচ্ছে আপনার সিলভার হিটসিং, যার কারণে কিন্তু আপনার র্যামটা কিন্তু গরম হবে না, যার কারণে কিন্তু আপনি ভালো পারফরমেন্স পাবেন। আদার্স হচ্ছে যে র্যামের হচ্ছে আপনি 3200 মেগাহার্টজ, তো যাতে হচ্ছে আপনি ভালো হচ্ছে এটা দিয়ে হচ্ছে আপনি পারফরমেন্স পাবেন। লাইক এখানে হচ্ছে আপনি যদি হচ্ছে যে গেম খেলেন লাইক GTA 5 বা হচ্ছে যত ধরনের গেম আপনি মোটামুটি খেলতে পারবেন এটা দিয়ে। আর যেহেতু হিটসিং রয়েছে উপরে, যার কারণে কিন্তু এটা গরম হবে না। ঠিক আছে, তো নেক্সট হচ্ছে যদি বলি, এটা হচ্ছে আমার অলরেডি হচ্ছে একটা র্যাম ছিল DDR4 এর হচ্ছে যে কিংস্টোনের ফিউরি বিস্ট। তো আমি হচ্ছে আগেরটা পাশাপাশি এটা র্যাম হচ্ছে মিলে হচ্ছে আমি 16 GB করেছি। তো হচ্ছে আমি আপনাদেরকে পারফরমেন্সটা দেখাবো যে আসলে করার পর কীরকম পারফরমেন্স কিন্তু পাইছি আমি। ঠিক আছে, তো আপনারা দেখতে থাকুন। তো মূলত হচ্ছে আমি এটা দিয়ে হচ্ছে অনেকগুলো গেম খেলেছি, লাইক GTA 5 থেকে শুরু করে হচ্ছে আপনার আরও অনেকগুলো গেম খেলেছি। যখন আমার একটি স্টিক ছিল তখন কিন্তু বেশ ল্যাগ পাইতাম, বাট আমি যখন আদার্স র্যাম ইনস্টল করেছি তারপর কিন্তু আর কোনো ল্যাগ ট্যাগ পাই নাই, ভালো পরিমাণে আমি গেম খেলতে পারতেছি। আদার্স হচ্ছে যে ব্রাউজিংয়ের কথা বললেও কিন্তু আমি হচ্ছে ভালোভাবে কিন্তু ব্রাউজিং করতে পারতেছিলাম, কারণ হচ্ছে 16 GB র্যাম থাকলে কিন্তু হচ্ছে আপনি ভালো কিন্তু পরিমাণ কিন্তু কাজ করতে পারবেন। যদি আপনি চাচ্ছেন যে একটা র্যাম নেবেন, সেক্ষেত্রে কিন্তু আপনার জন্য কিন্তু এই র্যামটা কিন্তু একটা চয়েস হতে পারে, কারণ হচ্ছে র্যাম কিন্তু ভালো একটা কিন্তু ইম্পর্টেন্ট একটা জিনিস। ঠিক আছে, র্যাম যদি আপনি বাড়াই না নেন তাহলে কিন্তু আপনি কাজ করতে পারবেন না। আপনার জিপিইউ থাক, ঠিক আছে, গ্রাফিক্স কার্ড থাকলে হচ্ছে র্যাম কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়। সো আসলে মেন কথা হচ্ছে আমি এই র্যামটা আসলে কেন নিলাম, মূলত হচ্ছে আপনার বাজেটের দিক দিয়ে চিন্তা করলে আসলে বর্তমানে মার্কেটে কিন্তু অনেক ধরনের র্যাম পাওয়া যায়, বিশেষ করে এই র্যামটারই কিন্তু কপি ভার্সন কিন্তু আপনি পাবেন। ঠিক আছে, তো হাইপার নামে একটা কোম্পানি আছে, থার্ড পার্টি কোম্পানি, তো ওদের থেকে কিন্তু আপনি পাবেন। আমি দেখলাম আসলে, আমি যখন মার্কেটে আমি কেনার আগে আমি মার্কেটে রিসার্চ করে দেখলাম যে না, ওরা হচ্ছে কি করতেছে, হাইপার বলতেছে ফিউরি বিস্ট নেমে চালাচ্ছে, বাট ওদেরটা হচ্ছে হাইপার। ঠিক আছে, যেহেতু কি করতেছে ওরা হচ্ছে যে প্রাইস হচ্ছে 2200-2300 টাকা মতো রাখতেছে, অ্যান্ড হচ্ছে 3 বছরের গ্যারান্টি দিচ্ছে। বাট আমার ক্ষেত্রে হচ্ছে কি, আমি এইখানে কিন্তু হচ্ছে লাইফ টাইম গ্যারান্টি পাচ্ছি, মানে আমার হচ্ছে 14 গোষ্ঠী এটা দিয়ে খাইতে পারবে, মানে বুঝতে পারতেছেন। তাহলে আমার যদি আমি লাইফ টাইম গ্যারান্টি পাই, সেক্ষেত্রে আমি কেন অন্য কোম্পানি নিব? ঠিক আছে, আর যেহেতু পারফরমেন্স দিক থেকে কিন্তু ভালো একটা পারফরমেন্স কিন্তু আপনার থেকে পাবেন। ওকে, সো হোপ যে ভিডিওটা ভালো লাগছে, আর এরকম ইন্টারেস্টিং ভিডিও আমি আপনার চ্যানেলে আনতে থাকি। ওকে, আর যদি ভালো লাগে সবাই লাইক দিবেন, কমেন্ট করবেন। ওকে, সো ধন্যবাদ সবাইকে, না সাবস্ক্রাইব মাই চ্যানেল।